পৌষ পার্বণে আমি বানিয়েছিলাম দুধকুলি, চুষির পায়েস আর তেলে ভাজা পিঠে। এই পৌষ পার্বণের দিন এলে আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে। রাতের বেলা আমার জেঠিমা বসে বসে অনেক রকমের পিঠে বানিয়ে রাখতো, আর সকাল হলে আমরা পায়েস, পিঠে এগুলো খেতে বসে যেতাম। আর সারা রাত ধরেও যদি আমার জেঠিমাকে পিঠে বানাতে বলা হতো তাহলে সে খুশি মনে পিঠে বানাতো। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার কি পিঠে বানাতে খুব ভালো লাগে? আমার জেঠিমা বলেছিল, আমাকে যদি সারা রাত ধরেও কেউ পিঠে বানাতে বলে আমি অনেক পিঠে বানাবো, ভীষণ ভালো লাগে আমার পিঠে বানাতে। সত্যিই আমার জেঠিমার কিন্তু এগুলো বানাতে ভীষণ ভালোবাসতো, আর মানুষকে খাওয়াতেও ভীষণ ভালোবাসতো। আমরা অনেক ভাই বোনরা ছিলাম, সব একসাথে গোল হয়ে বসে গরম গরম ছাঁচের পিঠেগুলো যখন বানাতো আর নামিয়ে নামিয়ে আমাদেরকে দিত, আমরা গুড়ে ভিজিয়ে ওই গরম গরম ছাঁচের পিঠেগুলো খেতাম আর খুব আনন্দ করতাম। আবার সকালবেলা বাসি পায়েস, পিঠে এগুলো খেতাম। খুব ভালোবাসতাম আমরা, যেগুলো এখনকার দিনের ছেলে মেয়েরা কিন্তু একদমই পছন্দ করে না। ওই একটু আধটু মুখে দেয়, তারপর আর খায় না। আর একটা পিঠে আমার ভীষণ ভালো লাগতো, সেটা ছিল আমার মায়ের হাতের তেলে ভাজা পিঠে, যেটা খেতে ভীষণ ভালোবাসতাম। তবে সেটা কিন্তু বাসি খেতেই বেশি ভালো লাগতো। বেশ ফুলকো ফুলকো হতো, আর চারপাশটা খাঁচকাটা একটা ডিজাইনের মতো হতো, খেতে বেশ ভালো লাগতো। এরকম সব রকমের পিঠেই কিন্তু আমাদের বাড়িতে বানানো হতো, কোনো পিঠেই বাদ রাখতো না। আর সবাই মিলে বেশ ভালোভাবে খুশি মনে আমরা খেতাম। তবে শীতের দিনে সকালে বাসি পিঠে, পায়েস এগুলো নিয়ে গোল হয়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। সে সময়ে সবার মধ্যে একটা মিলমিশ ছিল, আর সবাই মিলে আনন্দ করে খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা ছিল সে সময়, যেটা এখনকার দিনে কিন্তু আর নেই। শুধু আমরাই খেতাম না, আশেপাশে সবাই মিলে সেই সময় কিন্তু সবার বাড়িতেই উৎসবটা পালন হতো, আর সবাই মিলে সবার বাড়িরটাই কিন্তু খাওয়া হতো। একটা আলাদাই মজা। এখন আর এগুলো নেই। তো চলো, গল্প করতে করতে কিন্তু আমিও কিন্তু 3 রকমের পিঠে বানিয়ে ফেলেছি। তো প্রথমেই আমি দুধকুলি, তারপর চুষির পায়েস, আর এই তেলে ভাজা পিঠে। এই দেখো আমার তেলে ভাজা পিঠে কিন্তু একদম ভোতা ভোতা, না পাশে চারিপাশটাতে ডিজাইন হয়েছে, না ফুলকো ফুলকো নরম হয়েছে। তো যাই হোক, খাওয়ার মতো তো হয়ে গেছে। তো যাই হোক, মা জেঠিদের হাতের রান্না আর আমাদের রান্নার মধ্যে তো পার্থক্য থাকবেই, তাদের সাথে আমাদের কোনো তুলনা নেই। তো যাই হোক, দেখো ছেলে মেয়েকে খাওয়ানোর মতো তো হয়েই গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। টাটা।